হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন দেখো সন্ধ্যেবেলা, রাত্রেবেলা আমি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি জলপাইগুড়ি। তো যেতে যেতে এখানে একটু ব্রেক নিলাম। এখানে হচ্ছে আমরা এখন হচ্ছে চা খাবো, চা খেয়ে দিয়ে তারপর যাবো। তো এই যে বোন হচ্ছে পুচকু খাচ্ছে, তো এই যে বাবু আছে, আমি আছি, তারপরে এই যে মা আছে, আর হচ্ছে আছে গোল্ডি। তো সবাই মিলে আর কি চা খেয়ে দিয়ে যাবো। তো কীভাবে আসলাম না আসলাম পরে বলছি আর কি। আর দোকানে বসেছি আর প্রচণ্ড ভিড়। তো চলো পরে কথা হচ্ছে। কবে তো কত ওখানে নিচ্ছে আর ওরা খাচ্ছে, আমাদের অর্ডার আসবেই না। আসলে ব্যাপারটা হয়েছে কি, বাবু অনেক দিন ধরেই বায়না করছে দিদুন বাড়ি ঘুরতে আসবে। তো সেরকম তো আসা হয় না। তো যেহেতু ওর 15 তারিখ থেকে টিউশন শুরু হবে, তো হাতে 2-3 দিন সময় আছে, তাই ভাবছি একটু ঘুরে আসি। তো বোন মা সবাই মিলে এদিকে গরুবাথান এসেছিলো পিকনিক খেতে। তো আমাকেও বলেছিল, আমার ডিউটি ছিল, আমি যেতে পারিনি। আর কিছুদিন আগেও পিকনিক করেছি আর কি। তাই না, ফেরার পথে ওদের গাড়িতেই আর কি চলে এলাম। হঠাৎ করে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু ছিল না। তো স্যারকে ফোন করলাম 2-3 দিন ছুটি নিয়ে। যাই হোক, ছেলেটার এক্সাম শেষ হয়ে গেছে, এখন পড়াশোনা শুরু হবে, তাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর যেহেতু ওর ভমিটিংয়ের ধাত আছে, সেরকম কোথাও না ছেলেটাকে নিয়ে যে ঘুরে আসবো সেটা না হয় না। তাই আর কি চলে এলাম হঠাৎ করেই। আর এসে না কোনো ভিডিও করতে পারিনি। আর সকলকে গুড মর্নিং। তারপরের দিন সকাল, এই যে মুখ ধোয়া থেকে স্টার্ট হলো আর কি। চলো একটু একটু করে ভিডিও করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী করছে না করছে। আর সত্যি কথা বলতে হঠাৎ করেই চলে আসা। আর এইভাবে যদি না আসতাম হয়তো এখন এই মুহূর্তে আর আসাই হতো না। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। বস না এদিকে, আমি চলে গেলাম। খাই দাম করে ডাকতে যাবো। ডাকতে যাবো সকাল সকাল 9টা কি মারবে না। করে টিফিন হবে, লাগবে না ছাড়ি এখানে, তো এখানেই দিচ্ছি। মুড়ি দিয়ে ভালো লাগে। ওই রুটি স্নান করে উঠে ঝাল, ঝালগুলো বেশি। চলে এলাম ছাদে। ছাদে এই যে লাফা শাক এনে বাঁচবো আর কি। এতটা ঠান্ডা লাগছে যে একটু রোদও তাপাবো আর কি। তো চলো বসে বসে রোদে বসে বসে লাফা শাকগুলো একটু কেটে নিই। আর তোমরা তো জানো আমি খুব খুব ব্যস্ত থাকি, ওই ডিউটি বাড়ি এই করতেই আমার দিন চলে যায়। তাই ছেলেটার মন রাখতে হঠাৎ করেই ছুটে এলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার দিনগুলো কিভাবে কাটছে। আর এখন তো ঠান্ডার দিন, তাই না ওই যে ছাদে বসে বসে মাকে একটু হেল্প করে দিচ্ছি। কিছুই করতে দেয় না, তবু বসে বসে একদমই বোর লাগে, ভালো লাগে না। তো পুচকুটাও কিন্তু বলছে যে মাসি চলো পার্কে ঘুরে আসি, ওরও স্কুল হচ্ছে আজকে ছুটি। তো বিকেলে হয়তো যাব। আর পার্কের ব্লগ পরে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবেই কিন্তু হঠাৎ করে এসে কিন্তু বেশ ভালোই লাগছে। বাপের বাড়িতে কাকে না ভালো লাগে বলো আসতে। আর হচ্ছে ছেলের জন্য কি করব, পড়াশোনা শুরু হলে তো আর আসতে পারবো না। ছেলে কি ইচ্ছে করে জানো তো, কোথাও কোথাও ঘুরিয়ে নিয়ে আসি, কিন্তু এই যে ছেলে যেতে পারে না, ট্রাভেল করতে পারে না, তার জন্য আমার কোথাও যাওয়া হয় না। আর এখন একটু বড় হয়েছে তো, ওরই তো দেখার দিন, দেখবে নতুন নতুন জিনিস সব কিছু। ও যে ট্রাভেল করতে পারে না, তাই আর কি। ও যেতে পারে না, তাই না আমি খুব একটা কোথাও যাই না।
আর জানো তো আরেকটা সমস্যা, মার এখানে আসলে নেটের খুব প্রবলেম। ছাদে আসলেই একমাত্র নেট পাবো, আর নিচে হঠাৎ কোনো সময় পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না। আমার কিন্তু দুটো সিমই আছে, এয়ারটেলও আছে, জিও আছে। কী যে সমস্যা মাদের এখানে, একদম নেট পাওয়া যায় না। কেন চারিদিকে সব বিল্ডিং বিল্ডিং বাড়ি তো, তাই হয়তো মার বাড়িটা মাঝখানে, তাই হয়তো নেটের প্রবলেম পায় না সেরকমভাবে। খুব রাগ উঠে, তার জন্য না মাঝে মধ্যে আসতে ইচ্ছা করে না। আর দেখো এই যে পাশের বাড়ি, এই জায়গাটা এর আগে শেয়ার করেছে, একদম ফাঁকা ছিল। দেখো কত বড় বড় বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে কোথাও এক ফোঁটা জায়গা নেই, সব চারিদিক সব বাড়ি উঠে যাচ্ছে। আর জানো তো পাশে হচ্ছে কাজ হচ্ছে, তাই হয়তো অনেক রকম আওয়াজ পাবে। চারিপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। তারপর হচ্ছে এই যে পুচকু ওখানে বসে আছে, ও স্কুল ছুটি, আমরা আসলে খুব আনন্দ হয় ওর। বক ফুলের বড়া, টেস্টি টেস্টি বক ফুলের বড়া। একটু শেয়ার করলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু হবে। হয়েছে বলতে এই যে মাছ, এই যে মাছ রান্না হয়েছে, আর এখানে হচ্ছে এই যে মাছ ভাজা, আলু ভাজা, এখানে মসুর ডাল রয়েছে, কলাইয়ের ডাল, যেটা লাফা শাক। তারপর তো সবাই মিলে খেতে বসলাম, আর ভয়েসও দিয়েছিলাম। এই যে গান বাজনা এটা ওটা চলতে থাকে না, ডাইরেক্ট দিতেই পারি না। তারপর একটু বেরিয়েছিলাম আর কি। তো যেতে যেতে ভাপা পিঠে দেখতে পেলাম একদম মোড়ের মধ্যেই। তো মারা সবসময় নিয়ে যায়, তো কিছু ভাপা পিঠে নিয়ে হলো, আর হচ্ছে চা দিয়ে খাওয়া হবে। এই শীতের মধ্যে কিন্তু ভাপা পিঠে খেতে দারুণ লাগে। তো অনেক কটাই নিয়েছে, তো চা দিয়ে বেশ জমিয়ে খাওয়া যাবে, সবাই মিলে খাবো আর কি। আর বাবু না সেরকম কিছু খায় না, তো খেয়েছে। ও বলছে মিমি খুব ভালো লাগলো, তুমিও বানাবে। তো আমি বলছি তোমার ভালো লেগেছে? তো ও কিন্তু দুটো খেয়েছে, জানো তো, দেখে খুব ভালো লাগলো। ও খুব একটা জিনিস এটা ওটা খেতেই চায় না। তো ও সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপর আর কি করবো, গল্প আড্ডা, বাপের বাড়িতে আসলে যা হয় আর কি, গল্প যেন শেষ হতেই চায় না। এভাবে সবাই আড্ডা দিচ্ছি আর কি। তারপর যে রাতের খাবার দাবার রেডি করতে হবে। আমাদের প্রত্যেক দিন শুতে শুতে 12টা 12:30 বেজে যাচ্ছে। আর পুচকু তো অনেক লেট করে ঘুমায়, আর কি বলবো, স্কুল থাকে ছেলেটার মর্নিংয়ে, তবুও ও লেট করে ঘুমায়। তো আমরা তো মোটামুটি বাড়িতে এই 12টার মধ্যে শুয়ে পড়ি। এদের তো 12:30 বেজে যায়, তবুও শোয়ার নাম নেই। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করলাম, তারপর চা তো খেতেই হবে। তো বসে বসে একটু চা খেয়ে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, হঠাৎ করেই মানে চলে আসা আর কি, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই। আর এইভাবে যদি না আসতাম, আমার কিন্তু এর মুহূর্তে আর আশাই হতো না। তা যাই হোক, ভালোই হলো, যেটা হয় ভালোর জন্যই হয় হয়তো। তারপর রাতে হয়েছিল বেগুন ভাজা, আর হয়েছিল হচ্ছে চিকেন। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা।